ফার্মগেট মেট্রো স্টেশন থেকে যুক্ত হব সহকর্মী মাহফুজা মুসলিহির সাথে। মুসলিহি, আগের খবরেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, নতুন করে কি তথ্য জানাবেন? করে যে তথ্যটি আমি জানাবো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনি জানতে চেয়েছিলেন কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পেরেছে কিনা, কতক্ষণে এই সমস্যার সমাধান হবে। ঠিক এই মাত্রই আমি ফার্মগেটের এই পারে খামারবাড়ির যে সাইটটা রয়েছে সেখানে এসে কিন্তু আমি কথা বলেছি ব্যবস্থাপনা পরিচালক মেট্রো রেলের, যিনি আব্দুর রউফ সাহেব। তিনি আমাকে যেটি জানালেন যে আগামী 2.5 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান হবে আশা করছেন তিনি, কারণ এরই মধ্যে কিন্তু মেরামতের কাজ শুরু হয়ে গেছে। আমরা জানি যে সকাল 9:45-এর দিকে 430 নম্বর যে পিলারটি এই খামার বাড়িতে আছে সেখানে কিন্তু বিয়ারিং প্যাড নামে যে জায়গাটি রয়েছে সেখানে কিছুটা রিপ্লেসমেন্টের প্রয়োজন হচ্ছে, এই কারণে যে সেটি আসলে সরে গিয়েছে। এই পাত, যেটা রেল পাত বলে, সেখান থেকে এটি সরে যাওয়ার ফলে কিন্তু রেল চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক আমাকে জানিয়েছেন। তবে এই ধরনের সমস্যার সমাধানের জন্য আরও দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল বলে যারা ভোগান্তির শিকার সেই সব যাত্রীরা আমাকে বারবার জানিয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। তারা বারবারই অভিযোগ করেছেন এরকম যে দায়িত্বহীন একটি আচরণ করছে টেকনিক্যাল প্রবলেম হলেও এই রেল কর্তৃপক্ষ, কারণ বিভিন্ন কাউন্টারে এসে যেটি দেখা গেছে, আমি নিজেও সরজমিনে যেটি পরিদর্শন করেছি, কারওয়ান বাজার, ফার্মগেট স্টেশন এবং শাহবাগ স্টেশন ঘুরে আমি যেটি দেখেছি যে কাউন্টারে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য কোনো ব্যক্তি ইনফর্ম করেননি কাউকে, বরং তারা সরে গিয়েছেন সঙ্গে সঙ্গে। কাউন্টারে কোনো কাউন্টার মাস্টার ছিলেন না, কোনো সিকিউরিটি গার্ড ছিলেন না, ফলে কিন্তু অপেক্ষমান যেসব যাত্রী রয়েছেন, ভোগান্তিতে পড়েছেন যারা, তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে চরম, এবং এক পর্যায়ে তারা কিন্তু বারবারই সরকারকে দুষছেন। বিশেষ করে ক্ষমতাসীন যেই সরকার ছিলেন কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু এই রেলের যে কার্যক্রম পরিচালনা করেছেন বা এটি মেট্রো রেল যে নির্মাণ করেছেন, তাদের ত্রুটির কথাই বারবার বা তাদের দুর্নীতির কথাও বারবার ক্ষুব্ধ জনগণ বারবার বলছিলেন, এবং তারা বলছিলেন যে এত অল্প সময়েই এই ধরনের একটি পাত বা বিয়ারিং যেই প্যাড সেটি ভেঙে পড়বে এটা আশা করেন না তারা। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো সংকটে তারা না পড়েন বা সমস্যায় বা দুর্ভোগে না পড়েন সে ব্যাপারে সরকার যেন এখন থেকেই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যেন বারবারই এই বিষয়ে যেন ভূমিকা রাখে, যেন সামনে যেন আমরা আর কোনো ধরনের এই সমস্যা দেখতে না পাই, এরকম কিন্তু একটি দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা। আর যে বিষয়টি আমি বারবারই লক্ষ্য করেছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বেশি দুর্ভোগে পড়েছেন। তারা নির্দিষ্ট সময় তাদের পরীক্ষায় যেমন অংশ নিতে পারেননি, যেসব চাকরিজীবী রয়েছেন গন্তব্যে তারা পৌঁছতে পারেননি, এর বাইরে যারা রোগী ছিলেন বিভিন্ন হসপিটালে যাবেন তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এরকমটি ছিল মেট্রো রেলের সর্বশেষ পরিস্থিতির খবর এ পর্যন্ত আমার কাছে।